কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আবার চালু হতে চলেছে? নতুন করে কি ভেরিফিকেশন হবে? সরকার কি নতুন ফর্ম আনতে চলেছে? যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও। সো বন্ধুরা, কেন বলছি এটা? কেননা রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে চলে এসেছে এই মুহূর্তে সবথেকে বড় এবং কড়া আপডেট। শুরু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের মেগা ফিল্ড ভেরিফিকেশন এবং কোন কোন জেলায় ক্যাম্প শুরু হচ্ছে, আপনার ব্লকে কবে ক্যাম্প বসবে, সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে কাদের এই ভেরিফিকেশন করতে হবে আর কাদের একেবারেই করতে হবে না। এই একটা ভুলের কারণে কিন্তু অনেকের টাকা আটকে যেতে পারে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওর শেষে থাকছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভেরিফিকেশনের জোর আলোচনা চলছে। আপনারা হয়তো ফেসবুকে, ইউটিউবে চারিদিকে অনেক খবর দেখতে পাচ্ছেন, তাই না? অনেকেই জানতে চাইছেন যে নতুন ফর্ম কি আসবে আর কারাই বা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ঠিক আছে, তো বলে রাখি অলরেডি ফর্ম কিন্তু চলে এসেছে এবং আপনারা অবশ্যই কিন্তু পাবেন। ঠিক আছে, এবং কারা পাবেন সেটাও কিন্তু একটু জানিয়ে রাখি। দেখুন, সবার আগে আপনাদের সবথেকে বড় কনফিউশনটা দূর করে দিই, সেটা হচ্ছে কৃষি দপ্তরের কড়া নির্দেশিকা অনুযায়ী যারা ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় রয়েছেন এবং নিয়মিত টাকা পাচ্ছেন তাদের এই ক্যাম্পে কোনো নথিপত্র জমা দিতে হবে না। কিন্তু যে সমস্ত কৃষক ভাইরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান অর্থাৎ পিএম কিষাণে এখনো নথিভুক্ত নন, শুধুমাত্র তাদেরকে কিন্তু এই শিবিরে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। বিষয়টি ক্লিয়ার তো? চলুন এবার দেখে নি ভেরিফিকেশনে গেলে সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখুন, তো বলে রাখি ভেরিফিকেশন ক্যাম্পে যাওয়ার আগে এই ডকুমেন্টস গুলো গুছিয়ে নিন। অসম্পূর্ণ বা ভুল নথি জমা দিলে ভেরিফিকেশন বাতিল হয়ে যাবে। প্রত্যেকটি ডকুমেন্টের আসল কপি অর্থাৎ অরিজিনাল এবং এক কপি করে পরিষ্কার জেরক্স সঙ্গে রাখবেন। এক হচ্ছে উপভোক্তা এবং তার স্বামী স্ত্রীর আধার কার্ড এবং ভোটার কার্ড। দুই হচ্ছে ভোটার হেল্পলাইন পোর্টাল থেকে প্রাপ্ত বর্তমান তারিখের সর্বশেষ তথ্য। ঠিক আছে, তিন হচ্ছে আপনার ব্যাংক পাসবুক। চার হচ্ছে জমির পর্চা, খতিয়ান বা ROR। ঠিক আছে, আর পাঁচ হচ্ছে রেশন কার্ড। ছয় হচ্ছে বাংলার ভূমি পোর্টাল থেকে বের করা বর্তমান তারিখের জমির সর্বশেষ তথ্য। আর সাত হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আট হচ্ছে উপভোক্তা অবিবাহিত হলে একটা ঘোষণাপত্র লাগবে অর্থাৎ সেলফ ডিক্লারেশন। ঠিক আছে, ভেরিফিকেশন ফর্মটি আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনাদের কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু পেয়ে যাবেন। এবার আসি, প্রথমে আসছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকে। দেখুন, তালগাছাড়ি 1 ও 2 মৌজা। ঠিক আছে, 7, 14 এবং 22 জুলাই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। আর তারপর হচ্ছে পাদিয়া গ্রাম পঞ্চায়েত 8, 15 এবং 23 জুলাই। আরেকটা হচ্ছে বসন্তপুর ও গোবরা 8, 9, 17 এবং 24 জুলাই। ঠিক আছে, তারপর হচ্ছে বসন্তপুর ও গোবরা 8, 9, 17 এবং 24 জুলাই। আর পিমা 1 ও প্রতিদিমা ঠিক আছে 2 সেটা হচ্ছে 10, 20 এবং 27 জুলাই। হলদিয়া থেকে 1 ও 2 সেটা হচ্ছে 13, 21 এবং 28 জুলাই। এছাড়াও 7 থেকে 28 জুলাই পর্যন্ত নির্দিষ্ট তারিখে কৃষি বিভাগ অর্থাৎ এডিএ অফিস রামনগর 1 অফিসে ফর্ম জমা দেওয়া যাবে। ঠিক আছে, সো বন্ধুরা, এটা একটা ডেমো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের জন্য বিশেষ সতর্কতা সেটা হচ্ছে কৃষি দপ্তর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট তারিখ ছাড়া অন্য দিনে অযাচিত ভিড় করবেন না। ঠিক আছে, আর আপনারা যারা অন্য জেলা বা ব্লক থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জানিয়ে রাখি এই প্রক্রিয়া ধাপে ধাপে কিন্তু সারা রাজ্যেই চলছে। আপনার স্থানীয় পঞ্চায়েত বা কৃষি অফিসে খোঁজ নিন। আর হ্যাঁ, আপনাদের কথা দিচ্ছি সরকারি আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করেন। ঠিক আছে, তাছাড়াও এবার চলে আসি যে আপনারা ফর্ম ফিল আপ কিভাবে করবেন, চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে সংযোজনী 1 বা কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। একটি ছোট্ট ভুল হলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে এবং টাকা আটকে যেতে পারে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, ফর্মের একদম উপরের ডান দিকে দেখুন লেখা আছে যাচাইকৃত। এখানে আপনাদের কিছু করার দরকার নেই, এটা অফিসাররা করবেন। ঠিক আছে, আর বাম দিকে রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর এবং ক্রমিক নম্বর। আপনার যদি আগে থেকে আইডি জানা থাকে তবে লিখবেন, আর না হলে এই জায়গাটি ফাঁকা ছেড়ে দেবেন। এবার আসুন মূল ফর্মে। ঠিক আছে, ক সুবিধাভোগীর বিবরণ। দেখুন, বেনিফিশিয়ারি ডিটেলস 1 নম্বর পয়েন্টে নাম। এখানে আপনার ব্যাংকের পাসবই বা কৃষক বন্ধুর রেকর্ড অনুযায়ী নিজের পুরো নামটি বড় হাতের ইংরেজিতে বা বাংলায় পরিষ্কার করে লিখবেন। ঠিক আছে, আর 2 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে এখানে আপনার পিতা, স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম লিখবেন। 3 নম্বর পয়েন্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিকানা। ক নম্বর তে আপনার জেলার নাম, খ তে আপনাদের ব্লকের নাম, গ তে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং খ তে আপনার মৌজা বা গ্রামের নাম সঠিকভাবে লিখবেন। আর 4 নম্বর পয়েন্ট ব্যাংকের বিবরণ। ঠিক আছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক তে আপনার ব্যাংক এবং শাখার ব্রাঞ্চ নাম, খ তে ব্যাংকের IFSC কোড এবং গ তে আপনার অ্যাকাউন্ট নম্বরটি একদম নির্ভুলভাবে লিখবেন। পাসবই দেখে দুবার মিলিয়ে নেবেন। আর 5 নম্বর পয়েন্ট এখানে আপনার আধার কার্ডের সাথে লিংক করা আছে কিনা এমন একটি চালু মোবাইল নাম্বার কিন্তু দেবেন। আর 6
6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার 12 সংখ্যার আধার নম্বরটি এখানে পরিষ্কার করে লিখবেন, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভোটার কার্ড। প্রথমে ইপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, এরপর এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এগুলো আপনাদের ভোটার স্লিপ বা ভোটার লিস্টে পেয়ে যাবেন। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এখানে মূলত তিনটি জিনিস জানতে চাওয়া হয়েছে। ক, এএসডিডি তালিকায় নাম আছে কিনা, খ হচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনালে কোনো কেস আছে কিনা এবং গ হচ্ছে সিএএ তে আবেদন মুলতবি আছে কিনা। সাধারণ কৃষকদের ক্ষেত্রে এই তিনটি ঘরেই সাধারণত না অর্থাৎ নো হবে। ঠিক আছে, আর 9 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি কি পিএম কিষাণ এর টাকা পান, পেলে হ্যাঁ লিখবেন, না পেলে না লিখবেন। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধান পেশা। এখানে আপনি আপনার প্রধান পেশা উল্লেখ করবেন, যেমন ধরুন কৃষক। ঠিক আছে, যদি আপনি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হন তবে আপনার এই প্রকল্পের টাকা পাওয়ার কথা নয়। ঠিক আছে, আর 11 নম্বরটি হচ্ছে 11 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জমির বিবরণ। আপনার জমির পর্চা বা খতিয়ান দেখে গতে জেল নম্বর, খতে খতিয়ান নম্বর, গতে দাগ নম্বর এবং ঘতে জমির পরিমাণ একরে কিন্তু ঠিক আছে একরে লিখবেন। আর ওতে খতিয়ানের তারিখ দেবেন এবং চতে লিখবেন জমিটি আপনি কিভাবে পেয়েছেন, যেমন ক্রয়, ঠিক আছে, বা উত্তরাধিকার সূত্রে নামজারি ইত্যাদি। আর 12 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন আপনি আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন কিনা, সাধারণত এটি না হবে। ঠিক আছে, এবার চলে আসুন ফর্মের দ্বিতীয় পাতায়। এখানে খ, স্বামী স্ত্রীর বিবরণ দিতে হবে। আপনি যদি বিবাহিত হন তবে এই অংশটি পূরণ করবেন। দেখুন 13 থেকে 17 নম্বর পয়েন্ট আগের পাতার মতোই কিন্তু এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম, ব্যাংকের বিবরণ, নাম, ব্রাঞ্চ, ঠিক আছে, আইএফএসসি, অ্যাকাউন্ট নম্বর, আধার লিঙ্কড মোবাইল নম্বর, আধার নম্বর এবং মোবাইল ভোটার কার্ডের বিস্তারিত তথ্য, ইপিক, এসি, পার্ট, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, লিখতে হবে। আর 18 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী কি কৃষক বন্ধু অর্থাৎ কেবিএন প্রকল্পের সুবিধা পান, হ্যাঁ বা না তে উত্তর দেবেন। ঠিক আছে, আর 19 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন আগের মতোই এএসডিডি বা সিএএ সংক্রান্ত তথ্য সাধারণ ক্ষেত্রে না হবে। 20 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর পিএম কিষাণ পান কিনা তা জানাবেন। আর 21 নম্বর পয়েন্ট হচ্ছে স্বামী বা স্ত্রীর প্রধান পেশা উল্লেখ করবেন। ঠিক আছে, এরপর নিচে রয়েছে একটি অঙ্গীকার পত্র। ঠিক আছে, অর্থাৎ ডিক্লারেশন। এর মানে হলো আপনি ওপরে যা যা তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ সত্য এবং আপনার ও আপনার স্বামী স্ত্রীর আধার তথ্য যাচাইকরণের জন্য আপনি সরকারকে অনুমতি দিচ্ছেন। এর ঠিক নিচেই কিন্তু ডান দিকে রয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর। এখানে আবেদনকারীকে নিজেই সই করতে হবে। যারা সই করতে পারবেন না তারা বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ বা টিপ সই দেবেন এর ঠিক নিচে। আর তাছাড়া এর ঠিক নিচে লেখা আছে শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য ফর অফিসিয়াল ইউজ। ভুলেও কিন্তু এই অংশতে কিন্তু আপনারা কিছু করবেন না। এটা যা করবেন অফিসাররা কিন্তু আপনার ডকুমেন্টস চেক করে এখানে সই করবেন। আর একদম নিচে রয়েছে প্রাপ্তি স্বীকার, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। আপনি যখন ক্যাম্পে ফর্মটি জমা দেবেন তখন অফিসাররা কিন্তু এই নিচের অংশটি পূরণ করে সই করে ও সিল স্ট্যাম্প মেরে আপনাকে কিন্তু ছেড়ে ফেরত দেবেন। এটি অতি সযত্নে নিজের কাছে রেখে দেবেন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে গেলে এটি কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি আপনাদের কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি জেরক্স নিতে হবে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং কি কি তথ্য উঠে এসেছে, আশা করছি আজকের এই ভিডিওর থেকে আপনারা সমস্ত দুশ্চিন্তা আপনাদের কেটেছে। ঠিক আছে, এবং আপনারা সমস্ত তথ্য পেয়েছেন এবং যদি পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচন্ড পরিমাণে আপনাদের সহকর্মীদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। পরবর্তীতে আমরা নিয়ে আসতে চলেছি যুবসাথী প্রকল্প অর্থাৎ যুব শক্তি প্রকল্প কবে থেকে চালু হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।